সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসুর প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। প্রার্থীরা ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশিকা। প্রচারণা আজকে চতুর্থ দিন এবং প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে কাছে। যদিও বৃষ্টি কিছুটা দিন ধরে কিছুটা সমস্যা করেছে প্রার্থীদের কাছে, তবে আজকে যেহেতু আবহাওয়া ভালো আছে ফলে প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন আমরা এখানে সাধারণ ভোটার যারা আছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে বিরোধী নির্বাচন হচ্ছে, ফলে প্রার্থীদের যে প্রতিশ্রুতি সেটি অনেক বেশি। যদিও আমরা এখানে দেখছি যে প্রার্থী সাধারণ ভোটার সবাই এখানে আছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কোন পদে প্রার্থিতা করছেন এবং দীর্ঘদিন পরে রাকসু নির্বাচনটা হচ্ছে, কেমন লাগছে? শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি শাকিল মিয়া, আমার ডিপার্টমেন্ট সোশ্যালজি, আমার সেকশন হচ্ছে যে 19-20, আমার আবাসিক হল হচ্ছে দামির আলী হল এবং আমি আসন্ন রাকসু নির্বাচনে একজন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী। এককভাবে আমি দাঁড়িয়েছি, কোনো প্যানেল না। লেজর ভিত্তিক কোনো রাজনীতির সাথে আমি আসলে জড়িত ছিলাম না, এখনো নেই, ভবিষ্যৎ আমার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, অনেকদিন পরে আমরা জানি যে প্রায় 35 ইয়ার্স, 35 বছর পরে আমাদের রাকসু নির্বাচন হচ্ছে এবং আমরা সাধারণত আমরা জানি যে রাকসু হচ্ছে যে শিক্ষিতের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে এবং যেহেতু আমি একজন ভিপি ক্যান্ডিডেট সেক্ষেত্রে আমার কাজ থাকবে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থী হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি লড়বো, এটা আমার প্রথম কাজ থাকবে। আর আজকে প্রচারণা শুরু করেছি, 2 দিন হলো প্রচারণা ক্যাম্পাসে শুরু করেছি। আমি অনেক রেসপন্স পেয়েছি এবং যাদের কাছে গিয়েছি অনেক আপুরা আছে, তারা আমাদেরকে অনেক আন্তরিকতা দিয়েছে এবং তারা প্রশংসা করছে এবং এটা একটা অনেকদিন পরে হচ্ছে একটা উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এবং যেটাকে আমরা বলছি ঈদের মতো আসলে আমেজ তৈরি ছোটবেলায়। আমরা আরো একটু কথা বলতে চাই, এখানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে দীর্ঘদিন পরে রাকসু হচ্ছে, কেমন লাগছে এবং প্রার্থী যারা আছেন, যারা শীর্ষ 3 পদে দাঁড়িয়েছেন, তাদের কাছে আপনার প্রত্যাশা? আমি নিজেও হচ্ছে নারী সহ সম্পাদক নারী বিষয়ক হচ্ছে পদে মানে প্রার্থী কেন্দ্রীয় সংসদে। তো অনেকদিন পর হচ্ছে একটা হচ্ছে রাজনৈতিক আর কি মানে সঠিকভাবে যে হচ্ছে একটা আছে না শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা সংসদ হচ্ছে, এই বিষয়ে আমরা হচ্ছে একটা সুযোগ পাচ্ছি নিজেদের হচ্ছে অধিকারগুলো তুলে ধরার জন্য। অবশ্যই এটা অনেক ভালো লাগার বিষয়। আর হচ্ছে আগে যেমন হচ্ছে দলীয় লেজুরভিত্তিক রাজনীতিটা ছিল, এখন হচ্ছে এই থেকে বেরিয়ে হচ্ছে আমরা একটা সুন্দর হচ্ছে রাজনৈতিক পরিবেশ, রাজনীতি চর্চা হবে কিন্তু একটা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে হবে, একটা ভালো একটা যেখানে শিক্ষার্থীদের হচ্ছে অধিকার বা হচ্ছে তাদের কথাটাই হচ্ছে প্রাধান্য দেওয়া হবে। আর আরো হচ্ছে অনেক বিষয় হচ্ছে যে অনেক বেশি হচ্ছে অনেকের সাথে হচ্ছে পরিচিত হওয়া, হচ্ছে একটা মানে উৎসব মুখর একটা পরিবেশ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রার্থীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পরে যেহেতু রাকসু নির্বাচন হচ্ছে ফলে একটা উৎসবের আমেজ ক্যাম্পাসে আছে এবং এখানে যে রাজনৈতিক প্যানেলগুলি আছে তাদের বাইরেও স্বতন্ত্র প্রার্থীরা অনেকেই এখানে প্রার্থী হয়েছেন। আমরা যদি একটু তথ্য দিতে চাই সেটি হলো যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে 306 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী আছেন। হল সংসদে ইতিমধ্যেই 39 জন প্রার্থী বিজয়ী হয়েছেন, তার মধ্যে 29 জন নারী প্রার্থী। বলা যায় যে নারীদের অংশগ্রহণও এবার একটু উল্লেখযোগ্য আছে। 63 বছরের ইতিহাসে রাকসুর এবারই উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী আছেন। যদিও যারা প্রার্থী হয়েছেন নারীরা, তারা বলছেন যে পরিমাণ নারীর অংশগ্রহণ নির্বাচনে থাকার কথা ছিল সেই পরিমাণ আশানুরূপ হয়নি, যদিও কিছুটা বেড়েছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আগামীতে রাকসু নির্বাচনে হয়তো নারী প্রার্থী আরো বাড়বে। তো প্রচারণা চালাতে গিয়ে তারা যে সমস্যাটির মধ্যে পড়ছেন সেটি হলো যে রাকসুর বেশিরভাগ ভোটার, প্রায় 70% ভোটার অনাবাসিক, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মেসগুলোতে অবস্থান করেন। ক্যাম্পাসের প্রায় 30% শিক্ষার্থী থাকেন, বাকি 70%-এর যে ভোটার তাদের কাছে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদেরকে। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে তারপরেও তারা যাচ্ছেন। বড় দুটি যে রাজনৈতিক দল এবার প্যানেল ঘোষণা করেছে, ইসলামী ছাত্র শিবির সমর্থিত এবং ছাত্র দল সমর্থিত, তারাও সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন এবং